একটু ওয়েট করি, আসুক দু একজন। আরে হঠাৎ করে পাওয়ার চলে গেল। সায়ন এসছিল? সায়ন তো ছিল না, লুকিয়ে লুকিয়ে ছিল। হ্যাঁ স্যার ঠিক বলেছে। বৈভবও ছিল না। বৈভব কি এখন এসছে? तुम था क्या पहले जब क्लास? हाँ सर। वो पावर ऑफ के हाँ बाद सर। था? हाँ सर पहले मैं था। तो कुछ भी नहीं बोल रहे थे तुम्हारा तो इन्फिनिटी है, मालूम क्या है? তাহলে শুরু করি বরং, নাকি? প্রকৃতি আসেনি, প্রাকৃতি তো এলো না। যাই হোক, যেখানে ছিলাম লাস্ট, যদি আমাদের কাছে এরকম একটা ফাংশন আসে, দ্যাট মিনস 2x² minus 5x, then according to that 2x² is approaching to plus infinity, minus 5x as minus, that is approaching to minus infinity, but we are writing it the answer or calculation as plus infinity cause একটু ভালো করে যদি তাকিয়ে দেখি 2x² in the which rate, যেহেতু স্কোয়ার ফরম্যাটে আছে, that its rate is much greater than the minus. Degree of 0 greater than 0 or limit is infinity, কারণ এটা কিন্তু যেহেতু ডিগ্রি অফ দ্য ফাংশনে রয়েছে, তাহলে যদি ধরা যাক x যদি আমার কাছে 1 হয়, তাহলে এদিকে 5 এ কমবে আর এদিকে স্কোয়ার হবে। যদি x আমার কাছে 5 হয়, তাহলে এখানে 25 হবে, এখানে প্লাস 25 হবে। কিন্তু যখনই আমার কাছে x ইজিক্যাল টু 6 থেকে শুরু হলে, দ্যাট ইজ অলরেডি 36 আর এখানে মাইনাস 30, তার মানে যত ও প্লাসটার দিকে যাবে, প্লাস ইনফিনিটি, অরিজিনালি অ্যাজ ইট ইজ x², সো পার্টিকুলারলি প্লাস ইনফিনিটি কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে রেটটা অনেক বেশি হবে, দ্যাটস ওয়াই ইট ইজ রিটেন অ্যাজ প্লাস ইনফিনিটি। একটু বোঝা গেল কি ব্যাপারটা, কেন প্লাস ইনফিনিটি হলো? টু x² minus 5x, x is tending to infinity, so 2x² that is tending to plus infinity, minus 5x it is tending to minus infinity, but the result is originally tending to plus infinity. Why? Suppose x is equal to 1, then its value is 2, its value is minus 5. When x is equal to 2, it is 4, it is minus 10. For 3, that is 9, that is 15. For 5, that is 25, that is, sorry, not 25, 50, that is 50, that is minus 25. So in that way, originally plus infinity is approaching to plus 2x² is approaching to plus infinity much faster than the minus 5x which is approaching to minus infinity. So that's why it is treated as plus infinity. একটু বোঝা গেছে কি এই জায়গাটা? তাহলে আমরা নেক্সট প্রবলেমে এতে ঢুকবো। হ্যাঁ,
আচ্ছা এবার বল এতক্ষণ পর্যন্ত ইনফিনিটির ওপরে যা হলো সেখান থেকে বা আগের দিনের থেকে লিমিটের জায়গাটায় আর কি আছে আমাদের কোশ্চেন করার মতো, একটু কোনো জায়গা যেখানটা মনে হচ্ছে এখানটা আরেকটু হলে ভালো হয়। Anyone? Shauli? Any question? বৈভব? তাহলে নর্মাল আমরা লিমিটে ঢুকবো কিন্তু এবারে একবার প্রথম থেকে জাস্ট যদি এই কথাগুলো একবার বলি, দ্যাট মিন্স নাথিং, দেয়ার আর সাম ফাংশনস অরিজিনালি দেয়ার আর, হ্যাঁ বল। স্যার সাক্ষী জয়েন করতে পারছে না, আমাকে কল করলো। ওই একই এতে তো, ওই একই তো মিটিং লিংক। ও চেষ্টা করা হয়তো হয়ে যাবে ওর, ঠিক আছে। দেয়ার আর সাম ফাংশনস হুইচ ক্যান নট বি ক্যালকুলেটেড উইথ দ্য ভ্যালুস ডাইরেক্টলি, অ্যাজ লাইক আমরা সেটা দেখেছি x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 when x is equal to 1. In that case, in that type of case, we are particularly using the limit to find out the value, but those are not the value of the function, those are called the limiting value, those are not called the value only, those are called as limit value. আগের দিন যেমন পৌলমি একটা কোশ্চেন করেছিল that only for that type of function is only the limit is applicable. No, for each and every function. Now x, it may tend to any constant, it may be integer, it may be fraction, it may be complex, it may be imaginary also. যে কোনো ভ্যালু হতে পারে আমাদের x টেন্ড করার জন্য। দেন কমপ্লেক্স কি একটু বলবেন? কমপ্লেক্স মিন্স হচ্ছে যখন আমরা আই দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইমাজিনারি, আর কমপ্লেক্স মানে যখন আমাদের কাছে ধর তোদের নেই যদিও অতটা লাগবে না, ধর এক্স প্লাস এক্স এর রেসপেক্টে 5 প্লাস মানে সার্চ সেট যদি আমি যাই 5 প্লাস স্কোয়ার রুট অফ মাইনাস 1 এই ভ্যালুটার দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা দিয়েও কিন্তু ক্যালকুলেশন হতে পারে, এটা ইমাজিনারিও যেমন হচ্ছে কমপ্লেক্সেও হচ্ছে, ঠিক আছে। সো এই একটা ভ্যালুর দিকে যাচ্ছে, তো এটাও হতে পারে। and moreover x tends to plus infinity, x tends to minus infinity also. So according to that, whatever the value we are getting for the function is particularly not known as the value of the function, we are telling it as limiting value or limit value. Next যে পার্টটায় যাব সেটা খুবই সোজা, আর তার উপরে বেস করে আমরা প্রবলেম করি, দ্যাট মিন্স লিমিট প্রপার্টিজ অ্যান্ড ফর্মুলাস। ফার্স্ট ওয়ান, যদি আমাদের কাছে লিমিট x আছে, x tends to a, that means simply we can write it as a, same as এটা কিন্তু ভেরিয়েবলটা, এটা ভেরিয়েবলটা। another one, limit variable x is tending to a value a and c is a constant, then simply we have nothing to do with the variable, the result is c. অনেকটা এই রকম, limit x tends to 5 given as x square or x, so that is
25 or limit x tends to 5 আর given হচ্ছে 7, সো সেখানে কোনো x এর গল্পই নেই যেহেতু ফাংশনটা, so the result is 7. So that is our first two normal basic. Then there are some limit laws. First of all, suppose fx and gx are fx and gx, those are two different functions. For all x not equal to a, x not equal to a, that means it is possible x is tending to a over some open interval containing a, assuming that L and M are real numbers. That means যদি আমরা লিমিট তৈরি করি, limit of x tends to a of fx is given as capital L. That is the limiting value of fx when x is tending to a, and M limit of gx x tends to a, that is given as m. তাহলে এরা দুজনেই কিন্তু রিয়েল নাম্বার। আর অ্যানাদার ওয়ান এখানে দেওয়া আছে c as a constant. Then some laws for limits, that means limit x tends to a fx plus gx in bracket, limit x tends to a fx plus gx, আর একসঙ্গে রয়েছে we may write differently, that is summation. লিমিট fx কে একসঙ্গে রাখতে পারি প্লাস লিমিট x tends to gx, দ্যাট মিন্স কি আসছে আমাদের কাছে l প্লাস m, কারণ এর লিমিটটা হচ্ছে l, এর লিমিটটা হচ্ছে m. ওকে, নেক্সট সেম অ্যাজ সাম উই হ্যাভ ডিফারেন্স ল। যদি আমাদের কাছে প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে এটাও আমার কাছে মাইনাসই হবে, দ্যাট ইজ গিভিং আস l মাইনাস m. কনস্ট্যান্ট মাল্টিপল ল, অর্থাৎ কি আছে, লিমিট x টেন্ডস টু a একটা কনস্ট্যান্ট ফাংশনের সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় আছে, সো উই মে রাইট ইট অ্যাজ সিটাকে আলাদা এনে কনস্ট্যান্টটাকে অ্যাজ এ মাল্টিপ্লায়ার fx করলে এটার মানে গিয়ে দাঁড়ায় c ইন্টু l, কারণ এই লিমিটটার ফাংশন লিমিটিং ভ্যালু হচ্ছে l. প্রোডাক্ট ল ফর লিমিটস, যদি দুটো আলাদা একসঙ্গে ফাংশন মাল্টিপ্লাই অবস্থায় থাকে, লিমিট x টেন্ডস টু a fx ইন্টু gx, then we may write limit x tends to a of fx into limit x tends to a of gx, that means l into m. আর এর পরেরটা হচ্ছে কোশেন্ট ল, যেটা অরিজিনালি ডিভাইড ল হিসেবেও বলা যেতে পারে, দ্যাট মিন্স উই হ্যাভ লিমিট x tends to a fx একটা ফাংশন, gx একটা ফাংশন, then we have limit of x tends to a of fx divided by limit x tends to a of gx. দুটো আলাদা আলাদা করেও ডিভিশন হতে পারে, প্রোভাইডেড একটাই জিনিস where m not equal to 0, অর্থাৎ লিমিটিং ভ্যালু of gx must not be equal to 0, কারণ 0 দিয়ে ডিভাইড করতে আমরা আবার পারবো না, দ্যাটস ওয়াই. ওকে, পাওয়ার ল ফর লিমিটস, দ্যাট মিন্স যদি আমাদের কাছে এরকম হয় যে লিমিট x টেন্ডস টু a একটা ফাংশন আছে, তার হোল টু দি পাওয়ার n আছে, শুধু ফাংশনটার হোল টু দি পাওয়ার n আছে, then we may also can write limit x to the power x tends to a of fx whole to the power n,
দ্যাট মিনস এল টু দি পাওয়ার এন, অর্থাৎ এটা হচ্ছে আমার কাছে পাওয়ার। আর দ্যাট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর রুট ল। রুট ল মিনস কি, যেহেতু ধর যদি আমাদের কাছে জিনিসটা এরকম থাকে nth রুট, সো উই মে রাইট ইট অ্যাজ fx হোল টু দি পাওয়ার 1/n। সো সেম ইজ অ্যাপ্লিকেবল ইয়ার। যদি 1/n থাকে তাহলে সেটাকে হোল টু দি পাওয়ার 1/n এ ফেলা যায়। সো দ্যাট মাস্ট বি l টু দি পাওয়ার 1/n অর স্কোয়ার nth রুট অফ l ইন দ্যাট ওয়ে। তাহলে প্রথম থেকে যদি আমরা পরপর কতকগুলো বলি, সাম, ডিফারেন্স, কনস্ট্যান্ট, প্রোডাক্ট, কোশেন্ট, পাওয়ার, রুট। ওকে, বোঝা গেছে একটু ব্যাপারটা? তাহলে একটু প্রবলেম একটা করা যাক, দেখা যাক কি হয়। যদি লিমিট লতে যাই এভালুয়েট করার জন্য, এখানে যেটা দিয়েছে একদম ইজি, লিমিট x টেন্স টু -3 4x প্লাস 2। অ্যাট ফার্স্ট চেক করতে হবে কোনো রকম আনডিফাইন্ড কেস আসছে কিনা। যদি আনডিফাইন্ড কেস না আসে, দেন হোয়াট এভার বি দ্য ভ্যালু, ইট মে বি 0, ইট মে বি ইনফিনিটি, নো প্রবলেম। বাট আনডিফাইন্ড যদি আসে তখন আমরা করতে পারবো না। সিম্পলি পুট দ্য ভ্যালু অফ x হিয়ার, দ্যাট ইজ 4 ইন্টু -3 প্লাস 2, অর কত আসছে প্লাস -10। ওকে, আমরা যদি এখানে ভেঙে দেখাই জিনিসটা অনেকটা এইরকম হবে। প্রথমে সামেশন ল x টু দি পাওয়ার -3 4x প্লাস লিমিট x টু দি পাওয়ার -3 2, অ্যাকর্ডিং টু সামেশন আমরা ভেঙে দিলাম। নাও দ্যাট ইজ সিম্পলি 4 ইন্টু -3 or -4 into 3 plus যেহেতু constant, so that is 2, that is -12 plus 2 or simply 10। আবার ধরা যাক এখানে একটা কি দিয়েছে, লিমিট x টেন্স টু 2x স্কোয়ার -3x প্লাস 1 x কিউব প্লাস 4। আবার বলছি ফার্স্টে প্রথমে একবার চেক করে নে যে ইনফাইনাইট বা আনডিফাইন্ড আসছে কিনা। যদি না আসে তো সিম্পলি একে ভেঙে ভ্যালুগুলো বসিয়ে চেক করে যা। অনেকটা এইরকম, যদি অতটা ভাঙার দরকার নেই, বাট আগে দেখে নি এই পোর্শনটা কত, 2 to the power 3 plus 4, that is not equal to 0. So we can proceed to anything. 2 into 2 square minus 3 into 2 plus 1 divided by 2 to the power 3 plus 4, or 8 minus 6 plus 1 8 plus 4, or 3 by 12 or 1 by 4। একটু বোঝা গেছে কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। আমরা কালকেও আসবো ক্লাসে। এর পরে যেটা করব তোদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে যাচ্ছি অরিজিনালি কোথায় কোথায় আমাদের এখনো লিমিট করতে হবে পুরো। এর কালকের যে পার্টটা ঢুকবে সেটা হচ্ছে এভালুয়েশন টেকনিক, অর্থাৎ অ্যাডিশন কি কি আসতে পারে অ্যাডিশনাল এভালুয়েশন টেকনিকে, তার স্টেপগুলো। কারণ আমাদের কাছে পলিনোমিয়াল আসতে পারে, কনজুগেট আসতে পারে, ওকে, কমপ্লেক্স ফ্র্যাকশন আসতে পারে। এটা যেমন একটা হলো 2 নম্বর, আমি জাস্ট এগুলো বলছি। এর পরে আছে আবার যেখানে লিমিটের লগুলোকে অ্যাপ্লাই করে উঠতেই পাচ্ছি না, তখন কি করব? এই সামেশন ল, প্রোডাক্ট ল, এইসব ফালতু যা সব লফা আছে, ঠিক আছে। দেন অ্যানাদার, যেটা হয়তো যারা আগে করে এসছিস লিমিট, কার কার ছিল? সৈমন্তিক ছিল না লিমিট?
ক্লাস 12 এ ম্যাথস যাদের ছিল মেবি স্কুইজ থিওরেম এটা করিসনি, করেছিস কি স্কুইজ থিওরেম? বেশ, এই স্কুইজ থিওরেমে ঢুকবো। আরো একটা জিনিস আছে যেটা করতে তোদের সিলেবাসেও আছে, অনেক ক্ষেত্রে সুবিধা হবে, এল হসপিটাল। কালকে আমরা আসবো এই এরকম টাইমেই 6টায়, কোনো নেই তো ওয়েবিনিয়ার না। আমরা লিমিট প্রপার্টিতে এখনো শেষ করিনি। এই লিমিট প্রপার্টিতে এখনো আমাদের কাছে পলিনোমিয়াল আর রেশনাল আছে, ওইগুলো থেকে শুরু করে আমরা আবার অ্যাডিশনালে ঢুকবো। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকে ধর 6টা নাগাদই আসবো। ঠিক আছে, সবাই রোল নাম্বার দিয়ে দিয়েছিস? এমনি এটা দিবি? দিয়ে দে। আগেরটা আমার কাছে সেভ নেই তো, ফাট করে বেরিয়ে চলে গেল। হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি। ঠিক আছে।